জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে 3 দেশ, ক্ষুব্ধ ইসরায়েল। এরপরেই জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে আমরা চোখের পানি ফেলব না, ইসরায়েল। আরো জানিয়ে দেব রাফায় খাদ্য সরবরাহ বন্ধ করল জাতিসংঘ। আর সর্বশেষে জানিয়ে দেব রাইসির জানাজা পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড আর স্পেন। দেশগুলোর নেতারা জানিয়েছে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর সেন্টার বুধবার বলেছেন বুধবার বলেছেন দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েলের সর্বোত্তম স্বার্থ ছিল। আগামী 28 মের মধ্যে এই স্বীকৃতি আসতে পারে। তিনি বলেন, স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন তার দেশও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আমরা সবাই এখন এই সিদ্ধান্ত কার্যকরে জাতীয়ভাবে পদক্ষেপ নিব। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার বলেছেন যে দেশটির মন্ত্রী পরিষদও 28 মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। কিছুদিন ধরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা। সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেয় তারা। দেশগুলোর মতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রী সমাধান অপরিহার্য। আর এদিকে গত 19 মে আজারবাইজানের সীমান্তের কাছে 2টি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। পূর্ব আজারবাইজান ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আল হাসেম এবং প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুশভিও ছিলেন। ইরানের এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদন শুরু করেছে এক বিবৃতি দিয়ে। সেখানে এক কর্মকর্তা জানিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সেই প্রতিবেদনে ইসরায়েলের বিরোধী দলের নেতা অভিজ্ঞতার লিবম্যান বলেছেন, রাইসির মৃত্যুতে আমাদের কাছে কোনো বিষয় নয়, এটা ইসরায়েলের মনোভাবের উপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি নির্ধারণ করেন সেই দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি আরো বলেন, রাইসি একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুতে আমরা চোখের পানিও ফেলব না। ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপমন্ত্রী এভি মাওয়াজ বলেন, 1 মাস আগে ওরা হুমকি দিয়েছিল ইসরায়েল আক্রমণ করলে তাদের রক্ষা হবে না, অথচ এখন তারা নিজেরাই ইতিহাসের ধুলোকণায় পরিণত হয়েছে। ইসরায়েলের বর্বর হামলায় বিধ্বস্ত গাজায় শুরু থেকেই ত্রাণ সহায়তা দিয়ে আসছে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা UNRW। তবে এবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় ওই শহর রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করল সংস্থাটি। মূলত গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলায় নিরাপত্তার ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এক্সে বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। বুধবার এপির খবরে এ তথ্যই জানা গেছে। UNRWA বলেছে, ত্রাণের অভাব এবং নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত রয়েছে। পোস্টে আরও বলা হয়েছে, গাজায় UNRWA এর 24টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে বর্তমানে মাত্র 7টি চালু আছে। অন্যদিকে গাজার রাফা এবং কোরেম সালোমায় ক্রসিংয়ে ইসরায়েলি প্রতিবন্ধকতার কারণে গত 10 দিনে কোনো চিকিৎসা সরবরাহ পৌঁছায়নি। এদিকে ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই বহু ফিলিস্তিনি রাফা শহর ছেড়ে পালিয়েছেন। এর ফলে খান ইউনিসে UNRWA এর আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা 36% বেড়েছে। রাফা জুড়ে আক্রমণ তীব্র হওয়ার পর অসংখ্য রোগী ও চিকিৎসাকর্মীকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে ইসরায়েলি সেনারা। অনেক অসুস্থ ও আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে হচ্ছে। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের খান আদওয়ান হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি হামলায় 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 56%ই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে প্রায় 80,000 মানুষ। বুধবার পর্যন্ত গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে অন্তত 85 জন আর আহত হয়েছেন 2 শতাধিক।
হেলিকপ্টার বিধ্বস্তে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বুধবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জানাজা নামাজে লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজার নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে বৃদ্ধ খামেনি লাঠিতে ভর করে হাসি মুখে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমবেত সবাইকে নিয়ে জানাজার নামাজ পড়ান। জানাজার নামাজ শেষে মরদেহগুলোতে লাখো জনতা শ্রদ্ধা জানান। তেহরানে শেষ যাত্রা অনুষ্ঠানের অংশ হিসেবে মরদেহগুলো তেহরান বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে করে আজাদি স্কোয়ারে নিয়ে যাওয়া হয়। এ সময় মানুষের ঢল নামে। শোকার্ত জনতার হাতে ছিল রাইসির ছবি সহ নানা বক্তব্যের লেখা প্ল্যাকার্ড। এর আগে তাবরিজ ও কোম শহরেও শেষ যাত্রায় মানুষের ঢল নামে। প্রেসিডেন্ট ও সফর সঙ্গীদের শেষ যাত্রার কারণে আজ তেহরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তেহরান থেকে আজ মরদেহগুলো আরেক শহর বীরজান্দে নেওয়া হবে। বীরজান্দ থেকে মরদেহগুলো মাসহাদে গেলে সেখানেও জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবে। সেখানে মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি হবে বলেও ধারণা করা হচ্ছে, কারণ মাসহাদ হচ্ছে রাইসির জন্মস্থান। গত রোববার 19 মে রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট। ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহ ইয়ামিন সহ আরও 8 জন। 63 বছর বয়সী রাইসি 2021 সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসি ইরানের পরবর্তী ধর্মীয় নেতা হবেন বলেও ধারণা করেছিলেন অনেকে, তবে তার আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।